দিনে যেদিন দিনটা করা হয় সেদিন এমন মনে হয়েছে যে কিছু খাবো না, 2, 4, 5 গ্লাস 10 গ্লাস যা আছে শুধু শরবতই পান করবো। এরকম হয়েছে না, হয় না? এরকম হয়েছে না, হয় না? ভাই যারা পিছনে আছেন ভাই সামনে থেকে সামনে চলে আসেন ভাই, সাইড দিয়ে মেহরবানি করে। আর যারা পাশে আছেন বসে যান একটু মেহরবানি করে। তো ভাই আমার খার্জা হোক, এই রমজান মাসে রোজার দিনে যেদিন একটু দিনটা করা হয় পানি খাওয়ার মনে হয় না, হয় না? জোরে বলেন হয় কি হয় না? ইফতারি করতে যাবেন, সুবহানাল্লাহ, আপনাকে নাস্তা দিয়েছে, খাওয়ার মনে হবে না, পানি খেয়ে চলে যাবেন মনে এরকম হয়। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, মাথার উপরে সূর্য, এই যে আজকে ঠান্ডা না লেগে যায়, শীত না লেগে যায়, উপরে টেন লাগা হয়েছে, এই তো আসমান থাকবে না, টেন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোনো গাছগাছালির ছায়া থাকবে না, মাথার উপরে মাত্র সূর্য ধরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই কিয়ামতের দিন কোনো ইন্দারা হবে না, কোনো কল হবে না, কোনো মোটর হবে না, একটাই কুয়া থাকবে, একটাই পুকুর থাকবে, একটাই নদী থাকবে, একটা হজ থাকবে, সেই হজের নাম হবে হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে একটা হজ দান করব, যে হজটার নাম হবে কাউসার, যে পুকুরটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার। কাউসারের পানিটা কেমন হবে? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন উম্মত রে, দুধ যে দেখো তোমরা সাদা হয়, দুধের মতন পানিটা সাদা হবে। শাহাদ মধু যে আছে, মধু তো এক মিষ্টি হয়, এই মধু শাহাদ থেকে পানিটা মিষ্টি হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে আমরা টিনের গিলাসে, স্টিলের গিলাসে, কাঁচের গিলাসে আমরা, কাঁচের গিলাসে আমরা খাই, পানি পান করি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নবীকে হজ দান করবেন, হজের কাঁদাতে কাঁদারে সোনা এবং চাঁদির কাটরা থাকবে, পানিটাকে পান করাবে, আমার আপনার দয়ার নবী পানি পান করাবেন। পানির গুণ কত হবে ওরে আল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমি নবী আমার উম্মতকে এক গ্লাস পানি ধরিয়ে দিব, ওই এক গ্লাস পানি যখন পান করা হয়ে যাবে রে উম্মত, জান্নাত যাওয়া পর্যন্ত আমার উম্মতকে কিন্তু আর পিপাসা লাগবে না। 50,000 বছরকার সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না, এত পানির গুণ হবে কিনা ভাই? মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? সন্দালপুর থেকে মুরসালিন ঠিকাদার ভাই 2000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আর 2 মিনিট সময় নিব ভাই, দেন ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে যাব। তো ভাই আর 3000 টাকা পারবেন না দিতে আল্লাহর রাস্তে? প্রথম মাদ্রাসার জন্য আল্লাহ আপনাকে ভালো রাখবে, দোয়া করছি যে আল্লাহ আরো বড় ঠিকাদার আপনাকে বানায়। 1000, মাশাআল্লাহ, ঠিক আছে দেন। মুরসালিন ভাই 3000 টাকা দান করলেন, আমি দোয়া করে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ পরে। তো ওই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করবেন, 50,000 বছরকার সমান দিনে আর পিপাসা লাগবে না। কার হাতে পানি পান করতে হবে? কে পানি পান করাবেন? জোরে বলেন। নবীজি পানি পান করাবেন। আচ্ছা বলেন তো, মনে আশা লাগে না যে নবীর হাতে পানি পান করব? আকাঙ্ক্ষা হয় না? হানা বলে আশা আছে যে নবীর হাতে পানি করব। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, সাহাবীরে, যে আমার উম্মত হবে নবী আমি কিয়ামতের দিন তাকে হাউজে কাউসারে পানি পান করাবো। একজন সাহাবী তখন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন গো নবীজি? ওখানে মুসা নবীর উম্মত, ওখানে আপনার উম্মত, ওখানে ইদ্রিস নবীর উম্মত, ওখানে ইউসুফ নবীর উম্মত, ওখানে দাউদ নবীর উম্মত, ওখানে ইলিয়াস নবীর উম্মত। দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর উম্মত এক জায়গাতে জড়ো থাকবেন। নবী গো, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন? কেমন করে নিজের উম্মতকে চিনে আপনি ওই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন? হুজুর, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনবেন? রাসূল উদাহরণ দিয়েছেন। রে আমার সাহাবী শুনো তো, একটা লোকের ঘোড়া আছে, সমস্ত ঘোড়া হলো কালো। ঘোড়ার রং কি? জোরে বলে। কালো। 200, 300, 400, 500 যত ঘোড়া থাক সমস্ত ঘোড়ার রং হলো কালো। আর একটা লোকের ঘোড়া আছে চিতকাবরা। চিতকাবরা বুঝেন?
চক্রা পোখরা যাকে আমরা বলি, বুঝতে পারছেন তো? চক্রা পোখরা ঘোড়া দৌড়াতে দৌড়াতে কালো ঘোড়ার মধ্যে যদি ঢুকে যায়, তো রসুল বলছেন কালো ঘোড়ার ভিতরে ওই চক্রা পোখরা ঘোড়াটা চিনতে পারা যাবে না? যাবে না? হানা বলেন যাবে না? যাবে না? যাবে। দয়া রসুল বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ওই কিয়ামতের দিন ওই কিয়ামতের দিন বলেছেন উম্মত রে, যে আমার উম্মত হবে আমি এরকম ভাবে চিনে নেব। কেমন করে চিনব? রাসূল বলেছেন যে আমার উম্মত হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, বিনা ওযুতে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওযু করতে গেলে হাত ধুইতে হবে, ওযু করতে গেলে চেহারা ধুইতে হবে, ওযু করতে গেলে পা ধুইতে হবে। এই ওযুর জায়গাগুলো যে মতো সূর্য আকাশে ঝলমল করে জ্বলে, এই যে হেলাজুন দেখেন জ্বলে, এই মার্কারি দেখছেন জ্বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন যারা আমার উম্মত হবে ওযুর জায়গাগুলো ঝলমল ঝলমল করে জ্বলবে, ওযুর জায়গাগুলো ঝলমল ঝলমল করে চমকিবে। আমি তখন জানতে পারবো এই কিয়ামতের দিন যত লোক ঝলমল ঝলমল করে জ্বলছে, যার চেহারা জ্বলছে, হাত জ্বলছে, পা জ্বলছে, ঝলমল ঝলমল করে চমকেছে, এগুলা হলো আমার উম্মত। আমি কিয়ামতের দিন নবী ডেকে সমস্ত লোককে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। যে আমার উম্মত হবে, যে আমার উম্মত হবে, আমি ঝলমল ঝলমল করে চমকিবে, ওই জানতে পারবে এগুলো হলো আমার নবীর উম্মত। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল কি বললেন কথাটা? যে যারা নামাজের জন্য ওযু করবে ওযুর জায়গাগুলো চমকিবে, নাকি? ওযুর জায়গা চমকিবে। এবার যারা নামাজ পড়বে না ওই ভাইয়েরা কি ওযু করে? জোরে বলেন, ওযু করে? ওযু করে না। এবার যারা ওযু করে না কিয়ামতের দিন ওয়ার্কে ওযুর জায়গাগুলোকে চমকিবে? চমকিবে না। আর না চমকিতে গেলে নবীজি খুঁজে পাবেন? পাবেন না। আর খুঁজে না পেতে গেলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? হায় আল্লাহ, তাহলে তো পুচ্ছিল হয়ে গেল রে ভাই। হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে গেলে আমলের অনেক প্রকার আছে, তার মধ্যে একটা হলো কি 5 ওয়াক্ত নামাজ। ভাই আমার, মায়েরা, খালারা, জীবনে শরাব পান করছেন, নামাজ পড়েন। জর্দা খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি গুটখা খাচ্ছেন, নামাজ পড়েন। সিগারেট বিড়ি টানছেন, নামাজ পড়েন। জেনা করছেন, নামাজ পড়েন। চুরি করছেন, নামাজ পড়েন। দুনিয়ার কোন আমল করেন কিন্তু নামাজ ছাড়িয়েন না, নামাজ পড়েন। কেন? আল্লাহর কোরআন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দারা শুনে নাও, আমি নামাজ একটা এমন ইবাদত দিয়েছি, নামাজ আমি একটা এমন পাওয়ারফুল ইবাদত দিয়েছি রে বান্দা। তুমি মদ পান করো আর একদিকে যদি নামাজ পড়ো, তুমি চুরি করছো রে বান্দা, একদিকে তুমি নামাজ পড়ছো। তুমি একদিকে দারু পান করো, একদিকে তুমি নামাজ পড়ো। তুমি জেনা ব্যভিচার করো আর যদি তুমি নামাজ পড়ো। এই নামাজ একটা পাওয়ারফুল এমন ইবাদত, নামাজ পড়তে পড়তে এমন তোমার একদিন চলে আসবে দুনিয়ার সমস্ত বুরাই তোমার মন থেকে চলে যাবে। সব তোমার মন থেকে যত গুনার কাজ আছে, বুরাই আছে, সব চলে যাবে। কেমন করে যাবে? আজকে সমানে আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ কোনদিন উদাহরণ দিয়ে আপনাকে বলবো। তবে ভাই, জান্নাতে যাওয়ার মধ্যে আর একটা কিন্তু আমল আছে। আচ্ছা বলেন তো, আপনি যে জায়গাতে জমিন বাড়ি বেঁধা আছেন ওই জায়গাতে আপনার বাড়িতে খাতিয়ান আছে না নাই? কেওয়ালা জমিনের লড়াই ঝগড়া যখন লেগেছে, আপনি বলছেন এটা আমার জমিন, ও বলছেন এটা আমার জমিন। থানাতে কেস হয়ে গেল, দারোগা বাবু এসেছে, আসার পর বলছে যে এই খাতিয়ান দেখা, কেওয়ালা দেখা। তো যে কেওয়ালা দেখাতে পারবে ওই না জমিন পাবে, হানা বলেন? আর যার কেওয়ালা নেই ও জমিন পাবে? পাবে না। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারাকে বলবে, বান্দারে তুমি জান্নাত যাবে রে বান্দা। জি আল্লাহ, জান্নাত যাব। আল্লাহ বলবেন, বান্দারে তুমি জান্নাতের ভিতরে যাবে, তোমার কাছে কি আমল আছে রে বান্দা? কি আমল আছে রে বান্দা? কি দলিল আছে? কি তোমার কাছে প্রুফ আছে?
কি আধারে তুমি জান্নাতের ভিতরে যাবে? এইবারে তখন মানুষ বলবে আস-সাদকাতু বুরহান, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, সেই দিন মানুষ বলবে আল্লাহ রে, এই যে দেখো আমার কাছে দানের দলিল আছে, আল্লাহ যে আমি দান করেছিলাম, আল্লাহ ওই যে দেখো বারে ঘাটে হাজারা বানাত মাদ্রাসাতে আমি দান করেছিলাম, আল্লাহ বানির মাদ্রাসায় দান করেছিলাম, অমুক মাদ্রাসাতে দান করেছিলাম, মসজিদ আমি দান করেছিলাম। এই দেখো আল্লাহ সাদকাতু বুরহান, রাসূল বলেছেন দানটা হলো একটা দলিল। কিয়ামতের দিন মানুষ বলবে আল্লাহ এই দেখো আমার কাছে দানের দলিল আছে, এই যে আমি টাকা দিয়েছিলাম টাকার দলিল আছে, জমিন দান করেছিলাম জমির দলিল আছে, টাকা দান করেছিলাম টাকার দলিল আছে, কাঁচা দান করেছিলাম কাঁচার দলিল আছে, বকরি দান করেছিলাম বকরির দলিল আছে, গহনা দান করেছিলাম গহনার দলিল আছে। মানুষ বলবে আল্লাহ তুমি দেখো আমার কাছে দানের দলিল আছে। বন্ধুরে, ওই দানের দলিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দান করবেন। হায়াত বাকিতে মোলাকাত বাকি। তবে ভাই এই বেটি ছেলের মাদ্রাসার জন্য আল্লাহুস সামাদ, কত আপনাদের ভাগ্য ভালো, নসিব ভালো যে আপনাদের গ্রামে একটা বেটি ছেলের মাদ্রাসা করা হয়েছে, মেয়েদের মাদ্রাসা করা হয়েছে। একটা বেটাকে যেমন আপনাকে পড়াইতে হবে, একটা বেটি ছেলেকে আপনাকে ওরকম পড়াইতে হবে। আমি বাড়িঘাট গ্রামের লোকেরাকে ধন্যবাদ জানাই যে আপনাদের গ্রামে কত ভালো, আপনারা যে আপনাদের গ্রামে মেয়ে ছেলের পড়ার ব্যবস্থা করেছেন। আল্লাহুস সামাদ, কত আপনারা ধন্য মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয়, কত ভালোবাসা বান্দা। এজন্য আমি এই মেয়েদের জন্য, ওই কোরআন যারা পড়বে ওই বোনদের জন্য আল্লাহুস সামাদ, দেখে কোন একটা লোক আছেন, কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর আওয়ালা আছেন একটা লোক 5,000 টাকা দিতে পারবেন? দেখি ভাই আমার কোন আল্লাহওয়ালা লোক আছেন 5টা লোক 2,000 করে দিতে পারবেন? এবং 30 পারা কোরআন 1,000 করে 30টা লোক। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে তাড়াতাড়ি করে পাঠান। কি আছে ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন জি ভাই? কি আপনার নাম? আব্দুল বারেক, মাশাআল্লাহ। তাই জালসা হয়েছে জি ভাই আপনার গ্রামে নাকি? জি, আচ্ছা আচ্ছা। 1,000 টাকা করেন, ফোন লাগালছি এত কষ্ট করে, হ্যাঁ 1,000 টাকা করে দেন, ঠিক আছে? ঠিক, মাশাআল্লাহ। মা বেঁচে আছে? আচ্ছা, মারা গেছে, ঠিক আছে ভাই, দোয়া করতে। আব্দুল বারেক ভাই 1,000 টাকা বিদেশে পড়ে আছেন মার জন্য। তো ভাই আমার, এই দেখেন আমার ভাই মোহাম্মদ আখতার আলম সাহেব, যিনি মাদ্রাসার হেড মুদাররিস, 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এক কলম হয়ে গেছে ভাই। দেখি 5,000 টাকার কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? এবং আজকের জালসাতে সন্দলপুর থেকে একজন আমার ভাই ঠিকাদার, কি নামটা বলেছিলেন? মুরসালিম ভাই 3,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। এই যে দেখেন একজন আমার ভাই নাইম আখতার ভাই, অসুস্থ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, আল্লাহ দুনিয়া ডাক্তার যদি ফেল হয়ে যায়, তুমি এমন একটা ডাক্তার রব্বুল আলামিন, তুমি যদি কোন বলো হ্যাঁ কোন ভালো হয়ে যাবে। আল্লাহ 500 টাকা তোমার মেডিকেলে, তোমার হসপিটালে জমা করেছে রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া